একটি চিঠি ঘিরে আবারও তীব্র আলোচনায় ওয়াশিংটন। অনেকের ধারণা ছিল মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা কমছে, কিন্তু হোয়াইট হাউসের নতুন পদক্ষেপ সেই ধারণা বদলে দিয়েছে। প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কি আবার দীর্ঘমেয়াদী সংঘাতের পথেই হাঁটছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে জড়িয়েছে। তার ভাষ্য, দেশে ও বিদেশে মার্কিন নাগরিক এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার সাংবিধানিক দায়িত্ব থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে প্রতিনিধি পরিষদ ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতার ওপর সীমাবদ্ধতা আরোপের চেষ্টা করেছিল। তাদের অভিযোগ, গত ২৮ ফেব্রুয়ারির যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া হয়নি। ১৯৭৩ সালের ওয়ার পাওয়ার্স রেজলিউশন অনুযায়ী কংগ্রেস অনুমোদন না দিলে সামরিক অভিযান শুরুর ৬০ দিনের মধ্যে সেনা প্রত্যাহারের বাধ্যবাধকতা থাকে। তবে হোয়াইট হাউসের দাবি, নতুন এই নোটিশের মাধ্যমে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য প্রশাসন আরও ৬০ দিনের আইনি সুযোগ পাবে। উল্লেখ্য, গত মে মাসে ট্রাম্প কংগ্রেসকে জানিয়েছিলেন যে ৭ এপ্রিলের যুদ্ধবিরতির পর অপারেশন এপিক ফিউরি শেষ হয়েছে। পরে গত সপ্তাহে নতুন করে হামলা শুরু হলে সেই যুদ্ধবিরতি এবং ১৭ জুন স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার স্মারক কার্যত ভেঙে পড়ে। চুক্তি ভঙ্গের জন্য উভয় দেশই একে অপরকে দায়ী করছে। এদিকে ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিবে এবং এই জলপথ ব্যবহারকারী সব পণ্যবাহী জাহাজ থেকে ২০% মাশুল আদায় করবে। পাশাপাশি তিনি ইরানের বন্দরগুলোর ওপর পুনরায় নৌ অবরোধ আরোপ এবং ইরান বা দেশটির গ্রাহকদের জাহাজের চলাচল ঠেকানোর ঘোষণাও দিয়েছেন। বিশ্লেষকদের মতে এসব পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।